হ্যালো জন, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। ঠিক আছে, তো তোমাদের এসএলসি স্পেশাল একটা ফ্রি সেশন, ঠিক আছে, ফ্রি প্র্যাকটিস সেশন শুরু হয়েছিল। ঠিক আছে, ইতিহাসে অলরেডি আমাদের 7টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো না, অবশ্যই প্লে লিস্টে দেখবে এসএলএসটি হিস্ট্রি বলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। সেখানে তোমরা কিন্তু অন্যান্য ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ডিটেলস ক্লাস করাচ্ছি না, আপাতত একটা এমসিকিউ সিরিজ তোমাদের জন্য শুরু করা হয়েছে। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস এর জন্য, এবং সেখানে তোমাদের সমস্ত ভারতের যে ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, সমস্ত থেকে আমরা প্রতিদিন কিন্তু 30টা করে এমসিকিউ করাচ্ছি। ঠিক আছে, এই সিরিজটা কিন্তু যতদিন পরীক্ষা না হবে ততদিন কিন্তু চলবে। প্রায় আমরা চেষ্টা করব 3 থেকে 4 হাজার মতো প্রশ্ন তোমাদের করিয়ে দেওয়া, তারও বেশি হতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, এবং তোমাদের জানিয়ে রাখি, যারা যারা চাইছো এসএলএসটি হিস্ট্রি প্রিপারেশন নিতে, ঠিক আছে, অনলাইনে, তারা কিন্তু আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আমাদের নারায়ণ চন্দ্র স্যার কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছেন। ঠিক আছে, অলরেডি অনেকজন আমাদের ক্লাস কিন্তু করছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, ঠিক আছে, এই নাম্বার তোমরা একবার কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যারা নোটস নিতে চাইছো তাদের জন্য আমাদের একটা নোটস রয়েছে। ঠিক আছে, তার ওনারই লেখা, তারা নোটস কিন্তু বাই করতে পারে। ঠিক আছে, এবং আমাদের একটা তোমাদের মক টেস্ট বা একটা প্র্যাকটিস সেট লঞ্চ হবে আর কয়েকদিনের মধ্যে। ঠিক আছে, এখন কাজ চলছে, আর কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হবে। তো এই মক টেস্টটা তোমরা পেইডেও নিতে পারো অথবা ফ্রিতেও নিতে পারো। ফ্রিতে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সিরিজটা চলছে, এই সিরিজে তোমরা রেগুলার তোমরা মানে যারা ভিউয়ার্স, ঠিক আছে, তারা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চেষ্টা করবে মানে কমেন্ট করা। ঠিক আছে, যেই প্রশ্নগুলো 210, ঠিক আছে, সেটার কমেন্ট করা। তাহলে তোমাদের আমরা তো দেখতে পারবো, তাই না, যে কমেন্ট সেকশনে যে নামগুলো আসছে সেখান থেকে আমরা কিছুজনকে চুজ করব। তাদেরকে কিন্তু তোমরা আমাদের দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেখবে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও। ঠিক আছে, সেই গ্রুপে তোমরা থাকো, সেখান থেকে আমরা কিছুজনকে চুজ করবো। সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তোমরা এই মক টেস্টটা ফ্রিতেই কিন্তু অ্যাক্সেস করতে পারো। মানে সেটা তো একটাই কন্ডিশন, সেটা হচ্ছে তোমাদের মানে কমেন্ট করতে হবে। ঠিক আছে, যেটা দেখো আমরা কিছু নিচ্ছি না, কিন্তু তোমরা কমেন্ট করলে তোমাদেরই লাভ। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সেহেতু আমার বলা উত্তর বলার আগে কিন্তু তোমরা একটু কমেন্ট করবে দাগ নাম্বার দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আই হোপ তোমরা অনেকজনই করো, দেখতে পাই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমরা এই যে সিরিয়াস মেনটা যেন পরীক্ষা শেষ পর্যন্ত থাকে। ঠিক আছে, আর 210 পর্যন্ত হয়েছিল। আই হোপ সকলেই উত্তরটা দিতে পেরেছিল যে হলদিঘাটের যুদ্ধ মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে মান সিং। এটা থেকে শেষ হয়েছিল। আজকে 211 থেকে শুরু হবে। ঠিক আছে, প্রশ্ন দেখো, কে বলছে কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন? কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন? কি হবে, আল বিরুনি, বদায়ুনি, আমির খসরু না আকবর? সঠিক উত্তর কি হবে? কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, বাদাউনি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? তো দেখো চারটে অপশন দেখো, আলীবর্দী খাঁ, মোহাম্মদ শাহ, বাহাদুর শাহ, ফারুক সিয়ার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? সঠিক উত্তর হবে তোমার বাহাদুর শাহ। ঠিক আছে, নেক্সট দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। তোমরা আগে কমেন্ট বক্সে জানাবে, তারপর আমার বলে উত্তরের সাথে মেলাবে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওয়েট, আমি একটু কালিটা চেঞ্জ করি। ওকে, তো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? আই হোপ সকালে অ্যান্সার দিয়ে দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, মুর্শিদ কুলি খান হবে সঠিক উত্তর। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ইউরোপীয় ভারতের সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন? কোন ইউরোপীয় ভারতের সাম্রাজ্য স্থাপন, যেটাকে আমরা বলি কলোনাইজেশন, ঠিক আছে, তার প্রথম স্বপ্ন দেখেন? তো এরা সবই কিন্তু তোমার বিভিন্ন রকম পর্তুগিজ, ঠিক আছে, পর্তুগিজ বা তোমার যারা ভ্রমণকারী কিন্তু আমাদের এখানে এসেছিল। ঠিক আছে, ফ্রান্সিস ডুপ্লে, রবার্ট ক্লাইভ, ঠিক আছে, ক্লাউন দা লালি, ভাস্কো দা গামা, ঠিক আছে, ইনি আমাদের ভারত ভ্রমণ করতে এসেছিলেন। ঠিক আছে, বাণিজ্য করতে এসেছিলেন। তো কোন ইউরোপীয় ভারত সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফ্রান্সিস ডুফলে। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 215 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? ঠিক আছে, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে, 1527 সালে, 1556 সালে, না 1576 সালে? সকলেই জানো, এবং তোমাদের একটা হোম টাস্ক আমি দিচ্ছি। ঠিক আছে, এগুলো তো অবশ্যই অ্যান্সার করবে। তাছাড়া SW দিয়ে একটা অ্যান্সার আমি মানে প্রশ্ন দিচ্ছি যে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। হোমওয়ার্ক থাকলো যে খানুয়ার যুদ্ধ এখানে তো কবে লেখা আছে। ঠিক আছে, তো তোমাদের আমি হোম টাস্ক ছিলাম যে কাদের মধ্যে হয়। ঠিক আছে, দুটো কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন বি, 1527 খ্রিস্টাব্দে। ঠিক আছে, খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। ওকে,
ওকে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে 216 নম্বর প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কে হবে? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক, মালিক কাফুর না গিয়াসউদ্দিন তুগলক? সঠিক উত্তর কি হবে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার কি হবে? সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? সকলেই কিন্তু কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের নিজস্ব প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গিয়াসউদ্দিন তুগলক হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সকলেই সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো। ওকে, নেক্সট হচ্ছে ছত্রপতি নামে কে বিখ্যাত? ছত্রপতি নামে কে বিখ্যাত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? অনেক পরীক্ষা এসেছে। তো দেখো অপশনগুলো দেখো, অশোক, হর্ষবর্ধন, বাকি অপশনগুলো আমরা একবার দেখে নিই, ঠিক আছে? শিবাজি না বালাজি বাজিরাও? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। তো সঠিক উত্তর কি হবে? সকলে আই হোপ সঠিক উত্তরটা দিতে পেরেছো। অপশন সি হবে সঠিক উত্তর, শিবাজি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। 218 হচ্ছে কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? দেখো অপশন এ আকবর, অপশন বি হচ্ছে আলাউদ্দিন খিলজি, অপশন সি হচ্ছে শেরশাহ, অপশন ডি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে তোমরা সকলেই জানাও, ঠিক আছে? কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রথম তোমার প্রবর্তন করেন? ঠিক আছে, তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আই হোপ সকলেই কমেন্ট বক্সে সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? শেরশাহ, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তরের বসে। শেরশাহ কিন্তু কাবুলিয়ত এবং পাট্টা প্রথা কিন্তু তোমার প্রবর্তন কিন্তু তোমার করেছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলো। 219 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ স্ক্রিনে। কত খ্রিস্টাব্দে বা কত সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? 1526, 1739, 1217 না 1657? সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে তোমরা সকলেই জানো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে তোমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? 1739 খ্রিস্টাব্দে তোমার কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। আই হোপ সকলেই সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো। ওকে, নেক্সট চলো। নেক্সট প্রশ্ন 220 নম্বর প্রশ্ন, দেখো জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? তেগ বাহাদুর, গুরু নানক, গুরু অর্জুন না গুরু গোবিন্দ সিং? ঠিক আছে, সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? জাস্ট দাগ নাম্বার দেবে এরকম ভাবে, তারপরে তোমরা অ্যান্সারটা মানে এই অপশনটা তোমরা লিখে জানাও, ঠিক আছে? অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করেন অবশ্যই একটা লাইক করে দিও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদের খুব মোটিভেট করে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, এই সিরিজটা কি আমরা কন্টিনিউ করবো। এর পাশাপাশি আর একটা তোমাদের আমরা ক্লাস করানোর কথা ভাবছি, যে ডিটেলস ক্লাস, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস নিয়ে আসার যদি কেউ চাও তাহলে অবশ্যই লেখো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস বলে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? ইতিহাসের, ওকে? এবং ইতিহাসটা যদি অন্য কোনো সাবজেক্টে তোমরা ক্লাসে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গুরু অর্জুন, ঠিক আছে? গুরু অর্জুন সিং। ওকে, সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন? শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর না আলাউদ্দিন খলজি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি সকলে সঠিক উত্তর দিয়েছো, জাহাঙ্গীর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 222, ঠিক আছে? কি বলছে? সত্যমেব জয়তে, ঠিক আছে? সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর দেখো কি হবে? অপশনগুলো দেখো, সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? সত্যমে জয়তে গ্রন্থটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ না সামবেদ না ভগবত গীতা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, আশা করি সকলে সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন বি, মুন্ডক উপনিষদে কিন্তু সত্যমেব জয়তে এই কথাটি কিন্তু প্রথম নেওয়া হয়েছিল, ঠিক আছে? নেক্সট চলো, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাপতিকে কে নেতৃত্ব দিয়েছিলেন? আফগান সেনাপতিকে কে নেতৃত্ব দিয়েছিলেন? ঠিক আছে, আমরা সকলেই জানি যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে? 1556 সালে, তাই তো? কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং তোমার হিমুর মধ্যে, তাই তো? ওকে, আই হোপ তোমরা সকলেই জানো। তো সঠিক উত্তর কি হবে? আফগান সেনাপতিকে নেতৃত্ব দিয়েছিল হিমু, ঠিক আছে? অপশন এ হবে হিমু, ঠিক আছে? এবং প্রথম হয়েছিল সকলে জানো 1526 সালে, কার মধ্যে? বাবর এবং তোমার ইব্রাহিম লোদির সাথে, যেখানে তোমার দুবারই কিন্তু তোমার বাবর কিন্তু জয়লাভ করেছিল, ঠিক আছে? দুটো যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল, ঠিক আছে? বাবর সাথে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল খুব কম যুদ্ধে কিন্তু বাবর হেরেছিল, বাকি বেশিরভাগ যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করে, ঠিক আছে? এই যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? প্রচুর প্রশ্ন কিন্তু হয়। ওকে,
নেক্সট দেখো, এবং দিল্লির যে সালতানাত, ঠিক আছে, এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি, অবশ্যই কিন্তু এগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে। কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? ফিরাজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি না ইলতুৎমিশ? সঠিক উত্তর কি হবে? 224 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খিলজি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব নওরোজ পালন শুরু করেন? সঠিক উত্তর কি হবে? 4টে অপশন আছে, সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। 225 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 226 নম্বর প্রশ্ন, শিবাজি যে ধর্মীয় গুরুর দ্বারা অনুপ্রাণিত ছিলেন তার নাম কি? গুরু অর্জুন, ঠিক আছে, বাকিগুলোর নাম আমরা দেখিনি, ঠিক আছে। বাকি হচ্ছে রামদাস, দাদাজি কোন্ডদেব, আর হচ্ছে শাহজি ভোসলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও, সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, রামদাস, ঠিক আছে। আই হোপ সকলে সঠিক উত্তর দিয়েছো। নেক্সট দেখো, মোগল যুগের সামন্ততন্ত্র কি নামে পরিচয় ছিল? মোগল যুগের সামন্ততন্ত্র কি নামে পরিচয় ছিল, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। অপশনগুলো তোমরা আই হোপ দেখতে পাচ্ছ, ঠিক আছে। সেটা হচ্ছে জাইগিরদার, অপশন বি হচ্ছে তোমার শারদেশমুখী, অপশন সি হচ্ছে জিজিয়া, অপশন ডি হচ্ছে কাবুলিয়ত। সঠিক উত্তর হবে অপশন এ, জাইগিরদার হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম কোন সুলতান তার হিন্দু ব্রাহ্মণ প্রজাতির ওপর জিজিয়া কর আরোপ করেন? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে তোমরা সকলেই জানাও, সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। প্রথম কিন্তু এই সুলতান হিন্দু ব্রাহ্মণদের প্রজাতির উপর জিজিয়া কর কিন্তু আরোপ করেন, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ওকে, এটা বাবরও কিন্তু তোমার করেছিলেন, ঠিক আছে, বাবর, ঔরঙ্গজেব এরাও কিন্তু তোমার হিন্দু ব্রাহ্মণ প্রজাতির উপর কিন্তু এই যে জিজিয়া কর, মানে এক্সট্রা একটা কর, মানে ধর্মের উপর যে কর, হিন্দু হওয়ার জন্য কিন্তু এই করটা কিন্তু তাদের কিন্তু মানে দিতে বাধ্য করা হতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে, মগধের সিংহাসনে প্রথম শূদ্র বংশজাত রাজা কে ছিলেন? মগধের সিংহাসনের প্রথম শূদ্র বংশজাত রাজা কে ছিলেন? অপশন এ মহাপদ্মনন্দ, অপশন বি হচ্ছে বিন্দুসার, অপশন সি হচ্ছে অজাতশত্রু, অপশন ডি হচ্ছে ধনানন্দ, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও, সঠিক উত্তর হবে অপশন এ, মহাপদ্মনন্দ, ঠিক আছে। হোম ট্যাক্স নাম্বার 2, HW নাম্বার 2, আর একটা প্রশ্ন আমরা দিচ্ছি, এটা প্রচুর প্রশ্ন রিপিট আসে। অজাতশত্রু, ঠিক আছে, নামে কে পরিচিত? অজাতশত্রু নামে কে পরিচিত? তোমরা হোমওয়ার্ক 2 কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। অজাতশত্রু নামে কে পরিচিত, ঠিক আছে। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? শুঙ্গ, কুষাণ, পুষ্যভৃতি না চালুক্য বংশ? সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে তোমরা জানাও, সঠিক উত্তর হবে অপশন সি, পুষ্যভৃতি, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, চলো, ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ওমভি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। 232, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, ত্রিরত্ন, দ্বাদশাঙ্গ না প্রিয়দর্শিকা? সঠিক উত্তর কি হবে? খুবই সহজ একটা প্রশ্ন, অপশন সি হবে সঠিক উত্তর, দ্বাদশাঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, দ্বাদশাঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নের। ওকে, নেক্সট প্রশ্ন, চলো একটু ওয়েট করো 2 সেকেন্ড মতো। ওকে, 232 কমপ্লিট হলো। নেক্সট 233, ঠিক আছে, 233 আর প্রশ্ন, কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল? কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল? অপশন এ দেখো প্রথম পানিপথের যুদ্ধে, অপশন বি হচ্ছে হলদিঘাটের যুদ্ধে, অপশন সি হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে তোমার তালিকোটের যুদ্ধে। সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে, প্রথম পানিপথের যুদ্ধে কিন্তু তোমার কামান কিন্তু ব্যবহার করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন। কোন সুলতানের রাজত্বকালে ভারতে মঙ্গল আক্রমণের সূত্রপাত হয়? ঠিক আছে, অপশনগুলো দেখে নাও তোমরা, সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা জানাও, সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, ইলতুৎমিশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 225 নম্বর প্রশ্ন, ওই প্রশ্নটা এখানেই আছে। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, আর দুটো অপশন আছে তোমরা দেখে নাও একটু, ঠিক আছে, অজাতশত্রু না হর্ষবর্ধন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, অশোক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন সুলতান ইকতা প্রথার বিলোপ করেন? এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কিন্তু রিপিট আসা প্রশ্ন WBCS এর মতো এক্সামে, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হুবহু কমন কিন্তু পাবে। ওর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আমরা সাজেশন সিরিজ কিন্তু লঞ্চ করেছি, যেন তোমরা অল্প পড়ে কিন্তু তোমরা মানে বেশিরভাগ প্রশ্ন কমন পেতে পারো, এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা অবশ্যই জানিও কতগুলো প্রশ্ন কমন তোমরা পাচ্ছ, ঠিক আছে। আমরা নিশ্চিত যে এই যে সিরিজটা চলছে, ফ্রি যে সিরিজটা চলছে, এই সিরিজ থেকে কিন্তু তোমরা প্রচুর সংখ্যা কিন্তু প্রশ্ন এর মধ্যে কিন্তু পাবে, ঠিক আছে। কোন সুলতান ইকতা প্রথার বিলোপ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, আলাউদ্দিন খিলজি, অজাতশত্রু না গিয়াসউদ্দিন বলবান? সঠিক উত্তর তোমরা এইভাবে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে, কেউ কিন্তু থামবে না। ওকে,
অপশন বি হবে সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু কমেন্ট করে উত্তর তোমরা জানাবে, ফলে তোমাদের কি হবে প্রতিদিন মনে হবে যে তোমরা মক টেস্ট দিচ্ছ, 30টা করে মক টেস্ট দিচ্ছ এরকম মনে হবে, এবং তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। বই দেখে তোমরা পড়ো এবং এখান থেকে তোমরা প্র্যাকটিস করো। এবং যারা চাইছো না একটা গাইডেন্সের মধ্যে পড়াশোনা করতে, নোটস ক্লাস পিডিএফ সমস্ত কিছু গাইডেন্সের মধ্যে পড়তে, তারা অবশ্যই আমাদের যে ব্যাচ রয়েছে এসএলএসটি, সেই ব্যাচ তোমরা জয়েন করতে পারো। খুব নমিনাল একটা ফিস রাখা হচ্ছে, দেখো 2000 টাকা। সেই টাকাটা তোমরা পেমেন্ট করে তোমরা কিন্তু সপ্তাহে কিন্তু 4 দিন করে ক্লাস হচ্ছে, এবং বাকি দিন কিন্তু মক টেস্টের ব্যবস্থা কিন্তু রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে তোমাদের পড়া ধরা হবে, মক টেস্ট নেওয়া হবে, সেই খাতাগুলো চেক করে দেওয়া হবে, সমস্ত রকম অফলাইনের মতো তোমরা ব্যবস্থা কিন্তু এখানে তোমরা পাচ্ছ। অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ। ওকে, নেক্সট চলো, 237 প্রশ্ন কার উপাধি ছিল তোমার কুনিক? অপশনগুলো দেখে নাও। অপশন এ হচ্ছে কনিষ্ক, অপশন বি হচ্ছে হর্ষবর্ধন, অপশন সি হচ্ছে অজাতশত্রু, অপশন ডি হচ্ছে বিম্বিসার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রু। ওকে, নেক্সট প্রশ্ন, 238 প্রশ্ন, 260 খ্রিস্টপূর্বে, ঠিক আছে, পূর্বাব্দে ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য কিন্তু বিখ্যাত? দেখো 4টে ঘটনা এখানে লেখা আছে। আলেকজান্ডারের ভারত আক্রমণ, অপশন বি হচ্ছে অশোকের সিংহাসনে আরোহণ, অপশন সি হচ্ছে তোমার কলিঙ্গ যুদ্ধ, অপশন ডি হচ্ছে শকাব্দ সূচনা। সঠিক উত্তর অপশন সি কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ হবে সঠিক উত্তর। ওকে, এটি কে মানে এই যুদ্ধটা কে করেন সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে মোগল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কে? সঠিক উত্তর হবে বৈরাম খান। ঠিক আছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে তোমার মোগল সেনাপতির নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হবে বৈরাম খান। ঠিক আছে, আমি একটু হয়তো ভুল বলেছিলাম ওই টাইমে। ঠিক আছে, বাবর আর হিমু বলেছিলাম, ওটা একটু ভুল বলেছিলাম। ঠিক আছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধে যুদ্ধটা হয়েছিল আকবর এবং তোমার, ঠিক আছে, আকবর এবং তোমার হিমুর মধ্যে। ঠিক আছে, এবং তখন যেহেতু তোমার আকবরের বয়স খুবই কম ছিল, 13 বছর বয়স ছিল। ঠিক আছে, 13 বছর বয়সে তাকে সিংহাসনের দায়িত্ব কিন্তু বা রাজার দায়িত্ব কিন্তু নিয়েছিলেন, সেহেতু তার যে তোমার অভিভাবক বলতে পারো। ঠিক আছে, বৈরাম খান কিন্তু সেই নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন আকবর সময়কার সেনাপতি। ঠিক আছে, তো এটা দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে মোগল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হবে বৈরাম খান। ঠিক আছে, ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে তোমার লাস্ট প্রশ্ন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন তোমার, এটা উত্তর আমি করে দিচ্ছি না, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক 3। ঠিক আছে, হোমওয়ার্ক দেওয়ার একটাই কারণ, হোমওয়ার্কগুলো তোমরা করলে তোমাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানিও, হোমওয়ার্ক নাম্বার 3। ঠিক আছে, এইভাবে তোমরা কমেন্ট করে জানাবে যে সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থের রচয়িতাকে। অনেক পরীক্ষা এসছে, এসএসসি পরীক্ষা এসছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা এসছে, আমাদের বিভিন্ন রাজ্যের এক্সামগুলোতে কিন্তু এই প্রশ্নটা এসছে। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থের রচয়িতাকে? ঠিক আছে, আর্যভট্ট, বানভট্ট, বরাহমিহির না কালিদাস? সঠিক উত্তর যেটা হবে সেটা অপশন, তোমরা শুধু অপশন লিখেই হবে। ঠিক আছে, অথবা তোমরা এই যে অ্যান্সারটাও তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা কোর্সটা পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখো, কোর্সটার আমি একটা পোস্ট আমি দিয়ে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। ঠিক আছে, অথবা বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা একবার কল করে নিও। এবং যারা শুধুমাত্র নোটস নিতে চাইছো তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল অবশ্যই তোমরা বাই করতে পারো। যথেষ্ট কিন্তু ভালো স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য কিন্তু আমরা রেডি করেছি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে।